আর খোসার ড্রেনে ফেলার কারণে ওই ফার্নিচার দোকান মালিকের সাথে আমাদের ফলের ব্যাটের সাথে কথা কাটাকাটি হয়। ওই জন্য সে আমাদেরকে কলার দর টানাটানি করে। কলার খোসা ফেলা নিয়ে আজিমপুরে একজন ব্যবসায়ীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাক বিতর্ক, যেখান থেকে সেই বাক বিতর্ক দীর্ঘস্থায়ী হলে সেখানে মারামারি এক পর্যায়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেই ব্যবসায়ী দ্বন্দ্ব তৈরি হলে সেখানে ঘটনা স্থানে সেনাবাহিনীর উপস্থিত, এমনকি এক পর্যায়ে যেভাবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে ধরে নিয়ে যে সেনাবাহিনী যেভাবে মারধর করেছে বলে তথ্য উঠে এসেছে। আপনাদের সামনে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, সেখানে আসলে লুকায়িত কি সত্য ছিল শুনলে বুঝতে পারবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। এতে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজিমপুরে একজন ব্যবসায়ীর সাথে যেখানে ড্রেনে কলার খোসা ফেলা নিয়ে দ্বন্দ্বের বশবর্তী হয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর, এমনকি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আবারও সেই ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব তৈরি, এক পর্যায়ে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসলে সেনাবাহিনীর হস্তক্ষেপ, পরবর্তীতে সেই বিষয়টি মীমাংসার জন্য সেই ছাত্রদের যে তথ্য ছিল সেখানে যেভাবে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পে নিয়ে সেই ছাত্রদের মারধর করার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। চলুন সে ভিডিও দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নাও। আর্মি আসলো, আর্মি আসার পর আর্মিরা হলো যে আমাদের সাথে অ্যাগ্রেসিভলি আচরণ করা শুরু করলো। মানে এটা হলো সিচুয়েশনটা ওনারা বুঝতে চেষ্টা করেনি যে কে দোষী বা কে দোষী না। তো এক পর্যায়ে আর্মির সাথে আমাদের কী হয়, আলোচনা হতে হতে বিভিন্ন পর্যায়ে মানে আর্মিদের সাথে আমাদের একটা দাবি ছিল যে একটা প্রক্টর অফিসের মধ্য দিয়ে ওই একজন ব্যক্তির দ্বারা যারা অভিযুক্ত তাদের একটা লিস্ট তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন আর্মিদের সাথে আমাদের যেটা হয় যে ওনাকে এখন গাড়িতে ওঠাবেন, আমাদের অল্প কয়েকজন লোক উঠবো এবং ওনাকে যেহেতু আমাদের গাড়িতে হবে সেফটি দিতে হবে, ওনার মাধ্যমে আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করব। এখন আমরা উঠলাম, ওঠানোর পর আমার সাথে যেহেতু আর্মি আগে কথা হয়েছিল যে উনি কি প্রক্টর অফিসে আনবেন। এখন দেখা গেল ওনারা ওই যে আসামিকে প্রক্টর অফিসে না এনে আজিমপুর কলোনিতে ওদের অস্থায়ী ক্যাম্পের মধ্যে নিয়ে গেল। এরপরে আমাদের যে লোকজনগুলো আসছিল ওনারা মানে আর্মিদের উপর একদম উত্তেজিত হয়ে যায়। এরপর এক সময় আর্মিরা একটা করে অফিসার আসে এবং এসে আমাদের কাছ থেকে বিস্তারিত মানে কী সমস্যা এটা মানে জানতে মানে বিভিন্নভাবে প্রশ্ন করতে অনেকজন আর্মি এসে যায়, প্রায় 100-এর উপরে। এখন আজিমপুর কলোনির ভিতরে আমি দেখলাম প্রায় 100-এর উপর আর্মি থাকবে। আর্মি আছে, ওদের হাতে লাঠি আর রাইফেল। আচ্ছা, এটা মনে করেন। তারপর আমাদের সাথে আর্মি অফিসারদের সাথে বিষয়টা মিটমাট করার জন্য আলোচনা চলছিল। এক পর্যায়ে আমাদের কোনো প্রকার কোনো সতর্কতা দেয়নি, না দিয়ে ফুট করে মারা আরম্ভ করে দিচ্ছে। মাথা থেকে দিয়ে বেশিরভাগ সময় মাত্র রাইফেলের মাথা দিয়ে, রাইফেল উল্টাই মারছে, আর অনেকজনকে রাইফেলের মাথা দিয়ে মুখে মারছে। মুখে মারার পর অনেকের রক্ত এসে যায়। আমাকে আগেও একবার মারছিল আজিমপুরের লোকজন। আমি ওনাদেরকে বলছি ভাই আমাকে আর মারিয়েন না, আমি আগেও একবার লাগছে। ওনাকে মানে সেনাবাহিনীকে এটা বলার পরে ওনারা আমাকে রাইফেল দিয়ে এদিকে মারছে। বা তারপরে এখানে মনে করে মারার গতকালকে সবার মধ্যে একটা ভুল ধারণা আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর একটা ঝামেলা হয়েছে। বিষয়টা যে সেনাবাহিনীর সাথে বিষয়টা এমন না, বিষয়টা হয়েছে যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। তো সেটার সমাধান হিসেবে আমাদের দাবি ছিল তাদের কাছে যে আমরা প্রক্টর অফিসে যাব, প্রক্টরের মাধ্যমে ক্যাম্পাসের যে প্রশাসন আছে তাদের মাধ্যমে জিনিসটার সলভ হবে এবং এটার অ্যাকশন নেবে সেনাবাহিনী। তো তারা আমাদের কাছে একটা কমিটমেন্ট ছিল যে আমরা প্রক্টর অফিসে যাব। কয়েকজনকে আমাদেরকে গাড়িতে উঠায় বলে যে আমরা এখন প্রক্টর অফিসে যাব। আমরা প্রক্টর অফিসে যাওয়ার কথা বলে তারা গাড়ি নিয়ে হঠাৎ তাদের যে একটা অস্থায়ী ক্যাম্প আছে কলোনির মধ্যে ওখানে গাড়ি ঢুকায়। তখন ওখানকার যে আমাদের যে বিভিন্ন হলের ছেলেমেলে, বিশেষ করে মহসিন হলের যারা ছিল তারা উত্তেজিত হয়ে যায় যে এই কমিটমেন্ট ব্রেক করলো কেন, এখানে ক্যাম্পের মধ্যে কেন এই আনা হলো, আমাদের তো কমিটমেন্ট দেওয়া হয়েছিল একটা। তো এই একটা বিষয়কে নিয়ে কথা কাটাকাটি হয়। ওখানে যারা দায়িত্বরত ছিল তাদের সাথে আমাদের একটা কথা কাটাকাটি হয়। হতে হতে হঠাৎ একটা পর্যায়ে দেখি যে আমি গাড়ির মধ্যে বসেছিলাম, আমরা 4 জন। তো আমরা যে 4 জন বসেছিলাম তার মধ্যে আমি নিচে নামি, গাড়ির থেকে বের হয়ে আমার বন্ধুর কাছে যাই। আমার বন্ধুকে দেখি যে কয়েকজন সৈনিক মিলে কলার ধরে টানা হেঁচড়া করতেছে। হঠাৎ এক পর্যায়ে তার শার্ট 2 হাত দিয়ে ছিঁড়ে ফেলাই দেয়।
ওই সময় আমি যে ওকে ধরে বলি যে আমি এমনি আমার আইডি কার্ডটা শো করে বলি যে আমরা স্টুডেন্ট, আমরা এখানে মারামারি করতে আসি না, আপনি মারতেছেন কেন? এই কথা বলার সাথে সাথে একটা সৈনিক যে যে পিছন রাইফেলের যে পিছনের মেটাল পার্ট ওটাতে আমার এই যে ঠোঁটের এখানে যে এখানে হিট করে প্রথমে, করার সাথে সাথে কয়েকজন মিলে আমাকে বুট দিয়ে লাথি মারে। মারার পরে আমি যখন বুঝতে পারছি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, তখন আমি আমার বন্ধু সাইফুল ইসলাম ওকে নিয়ে ঘুরে পিছনের গেট দিয়ে বের হব। একদম ওই টাইমে কয়েকজন সৈনিক মিলে রাইফেলের পেছন অংশ দিয়ে আমাদের এই যে আমার কাঁধের এখান থেকে এই পর্যন্ত যেমনে পারছে ওরা বেসবলের ব্যাটের মতো চালাইছে। চালানোর পরে আমরা ওখান থেকে বের হয়ে যাই। পরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের কাছে এই বিষয় নিয়ে অ্যাপোলজি কথা বলছে এবং তারা 72 ঘন্টা সময়ের মধ্যে এটার অ্যাকশন নেওয়ার কথা জানাইছে। এর মাঝখানে আমাদের দুইটা বন্ধু, আমার একটা বন্ধু এবং একটা সিনিয়র ভাই, তারা তাদের ক্যাম্পে তুলে নিয়ে গেছে, নিয়ে চোখ বেঁধে তাদেরকে পাড়াইছে, তাদের গোপনাঙ্গে ইচ্ছা মতো মারছে। তারা এখন সিএমএইচে ভর্তি আছে, তাদের অবস্থা এখনও খারাপ, যতদূর আমরা জানছি যে তাদের অবস্থা খারাপ বলে তাদেরকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা পক্ষ যে আজিমপুর যেটা বলছে, মানে একটা পক্ষ হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর খুবই ক্ষুব্ধ ছিল। বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা জানতে চাচ্ছি না, কিন্তু আমাদের উপর বিক্ষুব্ধ হওয়ার কারণটা কি এটা আমরা কোনো মানে খোলাসা হতে পারি না। আচরণটা তো এটা মেনে নিতে পারছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা মেনে নিতে পারছে না। আমরা কি বনের পশু যে আমাদের উপর হচ্ছে অতর্কিত হামলা করে, শিক্ষার্থী হ্যাঁ যে কোনো শিক্ষার্থী হোক, বুট দিয়ে আমাকে হচ্ছে আমাদের কয়েকজনকে হচ্ছে মারিতে পেলে বুট দিয়ে মারা হচ্ছে, আমাকেও বুট দিয়ে লাথি মারা হচ্ছে, প্লাস হচ্ছে রড দিয়ে এই যে এখানে মারছে, রড না স্টাম্প দিয়ে মারছে, আর হচ্ছে এই যে বন্দুক রাইফেল দিয়ে মারছে। না অবশ্যই না, আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ করতে চাই। বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেক আমরা সবাই সেনাবাহিনী বলেন, আমাদের প্রশাসনিক যারা সবাই মিলে কাজ করতেছি। এখন যদি তারা দেখে আমাদের প্রতি এরকম বিহেভ করে, এরকম আচরণ করে, তাহলে তো বিষয়টা মেনে নেওয়া যায় না। যদিও আমাদের তাদের প্রতি রেসপেক্ট করে, সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে, রেসপেক্ট আছে, কিন্তু তাদের একটা দল, একটা ক্যাপ্টেনের দল যে এভাবে বিহেভ করছে এটা তো মেনে নেওয়া যাবে। এখন পরে হচ্ছে আমাদের হলের প্রক্টোরিয়াল বডি আসছে, ওদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তা যারা ছিল উদ্যোক্তন কথা বলছে, 72 ঘন্টার সময় নিচ্ছে। 72 ঘন্টার মধ্যে তারা এটা সলিউশন দিবে। যারা হামলার সাথে জড়িত, যে সেনাবাহিনী এখানে হামলার সাথে জড়িত, তাদের ব্যবস্থা নেওয়া হবে, এরকম আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা এখন 72 ঘন্টা করবো, তাই প্রতিরকম ফলাফল আসে। এ ঘটনার পর দুজনকে সিএমএইচে আপনার সেই ছাত্রদের কথা শুনলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে মারধরের শিকার হয়েছে সেনাবাহিনী কর্তৃক, সেখানে ভুল বোঝাবুঝি নিয়ে এমনকি সেই বিষয় নিয়ে মীমাংসার বিষয় নিয়ে তথ্য উঠে আসলেও সেই বিষয়টি মীমাংসা না করে যেভাবে সেই ছাত্রদের মারধর করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে, অবশ্যই সেই সম্পর্কে আপনারা তথ্য পেলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।